বিরুদ্ধে 21 দফা দাবি, ন্যূনতম 35,000 বেতন, সাগরুনি হত্যা, সকল সাংবাদিকের হত্যা বিচার এবং মিডিয়া যে কালো আইন এই আইন থেকে রোধ করতে হবে। আমি বলবো যে আজকে সাংবাদিকতা পেশা এই সমাজের সবচেয়ে নিগৃহীত পেশা, নির্যাতিত পেশা। তার কারণে আপনি দেখবেন এখানে কোনো নির্দিষ্ট সরকার নয়, যে সরকারই এসেছে তারা কিন্তু সাংবাদিকদের স্বার্থটা কখনোই বিবেচনা করেনি। যে দলই এসেছে, এখানে কোনো দলের নাম বলবো না, প্রত্যেকটা দলের কর্মী যখন তাদের স্বার্থে আঘাত রেখেছে তখন নির্দ্বিধায় কোনো কিছু না ভেবে সাংবাদিকদের উপর ঝাঁপিয়ে পড়েছে। আপনারা বলবেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আপনারা বলবেন যে সমাজের দর্পণ, কিন্তু কামের বেলায় পয়সার বেলায় আমরা মাগনা, আমরা ফ্রি খাটবো, এটি কিন্তু হয় না। আজকে অনেক সংস্কার কমিশন হয়েছে, কিন্তু আমাদের এই তথ্য কমিশন, এই প্রেস ইনস্টিটিউট, তাদের ব্যাপারে, আমাদের মালিক পক্ষের ব্যাপারে কোনো প্রকার কিন্তু আমরা দেখি নাই যে আমাদের বিষয়ে একটা কথা হয়েছে। আজকে যদি গার্মেন্টস শ্রমিকরা তারা যদি তাদের একটা ন্যায্য মজুরি পায়, আমরা কেন সেটা পাবো না? অবশ্যই পালনযোগ্য এবং এই দাবিগুলো অনধিবিলম্বে পালন করা উচিত। দীর্ঘদিন ধরে আমরা এই দাবিগুলো আমরা নিয়ে এর আগে কথা বলেছিলাম, কিন্তু দাবিগুলো বাস্তবায়ন হচ্ছে না। যখন দাবিগুলো নিয়ে কিন্তু কেউ বিরোধিতা করে না, দাবিগুলো সবাই যৌক্তিক বলে, মালিক পক্ষ যৌক্তিক বলে, সরকার যৌক্তিক বলে, কিন্তু মানে নেওয়ার সময় কেউ মেনে নেয় না। আজকে যে দাবি দাওয়া নিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়েছি, এই দাবি দাওয়া অত্যন্ত আমাদের জন্য অত্যন্ত মর্মান্তিক, আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। সমাজের আশা করি তেমনি আমার সাংবাদিকদের, বিশেষ করে সাগররুনি হত্যা মামলা, এটা প্রায় 15 বছরেরও বেশি সময় গেছে, এখনো পর্যন্ত আদালতে তাদের মামলার তদন্ত রিপোর্ট পৌঁছায় নাই। এটা খুবই দুঃখজনক। 35,000 টাকা ন্যূনতম একটা স্যালারি, আপনি দৈনিক যদি 500 টাকা যদি আমরা হিসাব করে হাজিরা 15,000 টাকা আমাদের হয়, আর বাকি আমরা যে শ্রমগুলো দিই সেই হিসেব করলে আমার মানে 40,000 টাকার উপরে আমাদের একজন পাওয়ার কথা। আমরা কি সেটা পাই? কখনো পাই। আমি মানব কোর্টে যখন শুরু করি আমি না বললাম, কেউ আসলে সাংবাদিকরা আমাদের সম্মানের কথা, আমরা কিন্তু কখনো বেতন পাই না। কেউ যদি জোর করি বলে আমি বেতন পাই, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আমার কোনো সাংবাদিক বেতন পায় না। সাগররুনির পরেও সারা বাংলাদেশে যে সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, তাদের একটা তালিকা করতে হবে, একটা প্রপারলি একটা তালিকা করতে হবে। সেই তালিকাটা আমরা দেখতে চাই এবং সেই তালিকার মাধ্যমে দেখতে চাই এই মামলাটার পরিধি কোথায় গেছে এবং কিভাবে এই মামলাটা পরিচালনা হচ্ছে। আমরা এর বিচারগুলো আন্দোলন করে তো ব্রিটিশ পালাইছে, আন্দোলন করে ব্রিটিশ পালাইছে, দেশের মানুষ ব্রিটিশে খাইছে, আন্দোলন করে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে। আমরা পারি না কোনটা। শেখ মুজিবের মেয়ে হাসিনা 17 বছর ঘুরছিল, সেও পালাইছে। পালাবে না কারা? যারা সঙ্গে অবস্থান ফেস করছেন তারা পালাবে আমাদের রাস্তায়। কাজে আমাদের সক্রিয় হন, সঠিক সাংবাদিকতা বলুন, বলতে সাংবাদিকতা নয়। এই বৃষ্টি উপেক্ষা করে যেহেতু আমরা মানব প্রধান অংশগ্রহণ করেছি, সকল আন্দোলন সংগ্রামের যতই বাধা বিপত্তি আসুক আমরা আমাদের দাবি থেকে সরে যাব না। আমরা আমাদের দাবি মেনে নিই, আমরা দাবি অব্যাহত রাখবো। এখানে বলা হয়েছে যারা সাংবাদিক রয়েছে সর্বনিম্ন বেতন 35,000 টাকা দিতে হবে। 35,000 টাকাও কিন্তু একটা পরিবার কোনোভাবেই ভালোভাবে চলা সম্ভব না। তারপরও এটা আমরা শুরু করতে চাই, এই 35,000 টাকা বেতন আমাদের সংবাদকর্মীদের দিতে হবে।